সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো রথের দিন বিকেলবেলা আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠে। তো আজ থেকে দুর্গাপুরের সবথেকে বড় মেলা চিত্রালয়ের রথের মেলা কিন্তু শুরু হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন একদম মেলার সামনে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই মেলা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেখাবো, মেলার কোথায় কি বসেছে আর মেলার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দেবো। তো চলো মেলার ভেতরে এবারে ঢোকা যাক। তো মেলায় ঢুকে আমি সবার প্রথমে কিন্তু সেই জায়গাতে চলে এসেছি যেখানে আজকে দুর্গাপুর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব এসে থাকবেন। তো এখানে কিন্তু আর কিছুক্ষণ পর জগন্নাথ দেব এসে থাকবেন। দুর্গাপুর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব রথের মাধ্যমে এইখানে আসবেন আর এখানেই কিন্তু তিনি এক সপ্তাহ থাকবেন এখন। তো আমি এখন একদম চিত্রালয়ের মেলার ভেতরে চলে এসেছি আর এটা দুর্গাপুরের সবথেকে বড় রথের মেলা। তো এখানে তোমরা এমন কিছু হয়তো থাকবে না যেটা পাবে না, মানে মেলায় কিন্তু প্রচুর প্রচুর দোকান বসেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছিও সবগুলোই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ বড় বড় অনেকগুলো হোটেল আছে আর এরকম হোটেল কিন্তু মেলাতে প্রচুর আছে। তোমরা এরকম খাবারের দোকান অনেক দেখতে পেয়ে যাবে। আর মেলার শুরুর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকগুলো তোমরা খাবারের দোকান পেয়ে যাবে। বেসিক্যালি এগুলো কিন্তু মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানগুলো কিন্তু সব মেলার একদম শুরুর দিকে আছে। তো আমি যেহেতু একটু বিকেল নাগাদ এসেছি আর আজকেই হলো মেলার ফার্স্ট দিন, তাই হয়তো পুরো মেলাটা বসেনি, কারণ যে কোনো মেলায় প্রথম দিনে পুরোটা বসতে পারে না। তো এখনও কিন্তু প্রায় একদিন মতন টাইম লাগবে পুরো মেলাটা বসতে। আর এমনি অফিসিয়ালিভাবে কিন্তু আজকে সন্ধ্যে থেকেই মেলাটা বসে যাচ্ছে। তো আমি এখন মেলার ভেতরে যে জায়গাটায় বই মেলা বসেছে সেখানে চলে এসেছি। তো এই বই মেলার কিন্তু একটা আলাদা সেকশন বসেছে। এখানে চারিদিকে যা দোকান আছে সব কিছুই কিন্তু বইয়ের দোকান। তো আমার সামনে দেখতে পাচ্ছ এদিকে যত দোকান দেখতে পাচ্ছ এই সবগুলো কিন্তু বুক স্টল। এই পুরো মাঠটা জুড়ে কিন্তু শুধুমাত্র বুক স্টলই বসেছে। তো এই বই মেলার ভেতরে কিন্তু বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন কোম্পানির তরফ থেকে বইয়ের দোকান বসেছে আর সমস্ত রকমের বই তোমরা কিন্তু এই বই মেলার মধ্যে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কত কত ড্রেসের দোকান, মানে এখানে কিন্তু পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু শুধুমাত্র জামা কাপড়ের দোকান বসেছে আর বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে দেখো পেয়ে যাবে তোমরা। আর শুধু এই দিকে নয়, এই সাইডেও দেখো, এই সাইডেও কিন্তু অনেকগুলোই ড্রেসের দোকান বসেছে। মানে যে জায়গাটাতেই যে দোকানটা বসছে সেই দোকানগুলো কিন্তু মানে অনেকটা এরিয়া জুড়ে বসছে। এই জায়গাটা পুরো এরিয়া জুড়েই কিন্তু শুধুমাত্র ড্রেসের দোকান। তো এই মেলাটা কিন্তু আজকে মানে 7ই জুলাই থেকে শুরু হচ্ছে আর মেলাটা প্রায় 15 দিন পর্যন্ত চলবে। মানে উল্টো রথের পরেও কিন্তু প্রায় এক সপ্তাহ মতন এই চিত্রালয়ের মেলাটা থাকবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই চিত্রালয়ের মেলায় আসতে চাইছো তারা কিভাবে আসবে। তো এখানে আসার জন্য তোমরা যদি দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে আসো তাহলে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে বিজনের বাস ধরে আসতে পারো বা এ জনের বাস ধরেও কিন্তু আসতে পারো তোমরা, কারণ এখন এই মেলার টাইমে কিন্তু সব বাসগুলোই এই চিত্রালয় মেলা হয়েই ঘুরে যায়। তো তোমরা এজন বা বিজনের বাস ধরে কিন্তু চিত্রালয় মেলার একদম সামনে চলে আসতে পারবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গায় যতগুলো দোকান আছে কিন্তু এগুলো সব অলরেডি বসা কমপ্লিট, মানে এগুলো প্রায় বসে গেছে, শুধু ভেতরে কিছু দোকানে সাজানোর কাজ চলছে। আর এখন আমি চলে এসেছি মেলার রাইডিং সেকশনে। তো মেলার এই রাইডিংয়ের জায়গাটা মানে একটা খুব বড় জায়গা জুড়ে বসে আর প্রচুর প্রচুর কিন্তু এবছর রাইডিং এসেছে। তো দেখতে পাচ্ছ এইদিকে পুরো মাঠটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের রাইডিং বসেছে। এই সাইডে দোকান বসেছে কিন্তু এইদিকে দেখো প্রচুর প্রচুর রাইডিং বসেছে।
তো এদিকে দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু রাইডিংয়ের জায়গাতে একটা বড় রেঞ্জার ঝুলে এসেছে। আর এখানে দেখো, এখানে আরেকটা রাইডিং আছে। তাছাড়া এইদিকে দেখো ড্র্যাগন ট্রেন বসেছে একটা, আরও বিভিন্ন ধরনের রাইডিং কিন্তু এই সাইডে অনেকগুলো জায়গাতে বসেছে। আর শুধু এইদিকে নয়, এইদিকেও দেখো বেশ অনেকগুলো কিন্তু রাইডিং বসেছে। এই দেখো এইখানে কিন্তু বড় নাগরদোলাটা বসেছে, আর এই রাইডিংটার নাম হচ্ছে কিন্তু তোরা তোরা। তাছাড়া এইদিকে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডিং বসেছে। এইদিকেগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু বাচ্চাদের জন্য রাইডিং। আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে একটা ছোট নাগরদোলাও বসেছে, মানে এটা কিন্তু বড়দের। এই দিকে সামনে দেখতে পাচ্ছ, আর এইদিকের এই নাগরদোলাটা হচ্ছে বাচ্চাদের। তো এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন রাইডিং এসেছে, যেমন এই রাইডিংটা কিন্তু বাচ্চাদের জন্য আমি সেরকম কোনো মেলাতে দেখিনি। তোমরা দেখেছো নাকি আমাকে কমেন্টে জানাবে। এই রাইডিংটা কিন্তু প্রথম দেখছি আমি। আর এইদিকে যে রাইডিংগুলো বসেছে সেগুলো মোটামুটি অনেক মেলাতেই দেখেছি, কিন্তু একসঙ্গে এই সব রাইডিংগুলো একটা মেলাতে দেখতে হলে তোমরা কিন্তু এই চিত্রালয় মেলায় চলে আসতে পারো। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গাপুরের এই চিত্রালয় মেলা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেখালাম, আর মেলা সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।